মশলা গলে গেছে, সামান্য একটু জল দিয়ে তাহলে ছিঁড়ে দিলে এই যে এদিকে আগে কিছু নিয়েছি ভাত বেগুন করবো। আর আজকে এতগুলো পাপা হয়েছে, এত রান্না মানে রান্না করছি, কারণ দিদিভাই বাড়িতে নেই, দাদাভাইয়ের জন্য খাবার দেবো, মেয়ের জন্য খাবার দেবো, তার জন্য ভাতটা দিয়ে দুবার করে আমার চ্যানেলে তোমার সকলকে স্বাগত। গুড মর্নিং। ঘড়িতে রাইট 9:10 বাজে, আর এখন থেকে তোমাদের সাথে ভিডিও শুরু করছে। আমার শাড়িটাকে বুঝতে দেখতে থাকো। দেখো সুন্দর ফুল ফুটেছে, দেখো উপরে চলে এসেছি, স্নান পুজো করবো এখন। এখানে টিভি দেখছে, মুখে একটা বুনো রিমোট দিচ্ছে, না না রিমোট দেয় কেউ। আমি করবো স্নান পুজো, এদিক নিয়ে চলে এসেছি, এখন স্নান করবো, তারপরে পুজো দেবো। আর ছাদে যা কাছাকুচি হয়ে গেছে, সুযোগ সব আছে, জামাকাপড়গুলো মেলে দিতে হবে, তারপরে গিয়ে রান্না বান্না আছে। স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে, আর গোপুসোনাকেও স্নান টান করানো হয়ে গেছে, এখন দেবো পুজো। এই যে আমি দেখো জবা ফুল অনেক কটা, হ্যাঁ পুজো খুন করতে করতে ঘুমিয়ে পড়েছে। দিদিভাইয়ের কোলে ছিল, আর দিদিভাইয়ের কোলে এখানে টিভি দেখতে বসলে ঘুমাই। তো চলো পুজোটা সেরে নিই। এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট। আর এখন যাবো ছাদে। পুজো টুজো করে ছাদে জামা কাপড় নিচে চলে এসেছি। আচ্ছা বুনোকে ঘুমিয়ে পড়েছিল, এসে বুনোকে শুয়ে দিয়েছে। বুনো আবার শোয়ার গায়ে দেখে ঠিক করে শুয়েছে, ওই উঠে শুয়ে আছে। হ্যাঁ খাওয়া তো ওঠো, ভাত খাবে? ভাত খাওয়া হয়ে গেছে, এসে খাওয়া তো হয়ে গেছে। কি দিয়ে করবি? হ্যাঁ খুব ভালো। আমি আবার তাড়াতাড়ি করছি যে গিয়ে খেতে দেবো। বুনু খেয়েছে? ও বুনু তো ঘুমিয়ে পড়েছে, বুনু খায়নি। তুমি কি করছিলে? হিন্দিটা পড়ে আস্তে আস্তে বসে বসে চুপচুপ করো, মানে লেখো। হিন্দি না লিখে কিন্তু মনে থাকবে না। ফোনটা লাগবে, ওই ফোন নাও, ওই ফোনটা দিয়ে বলবো তো। না বাবার ফোন না, তুমি আমার আরেকটা ফোন আছে তুমি। আমি ওইদিকে গেলাম, এদিকে তোমাদের দাদা একটু রান্না হেল্প করছে। হয়ে গেছে সেটা। এখানে আছে কচুর শাক আর আলু পটল সয়াবিন। ডাল করবো, মুগের ডাল কোথায় গো? মুগের ডালটা কোথায়? না সেটা না, আমি বলছি এনেছো না করছি। আস্তে 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 ঘুমাচ্ছি দেবো। তাদের একটু হেল্প করে বলে কিছু হয়, তাদের কাজ করে না হলে খুব সমস্যা হয়। তাই আমি কিছু কিছু করতে গেলাম, মেয়েকে নিয়ে হেল্প করে দেবো। তোমার তো বেরোনো আছে, যাও 10টা বাজে। এই যে সকালে খাওয়া দাওয়া সেরে বাদ বাকি রান্নাগুলো করবো। এই যে এখানে ডাল করবো, একটু মুগের ডাল আর পটল আলুটা করবো। আলু পটল সয়াবিন না আমার মেয়ে খুব ভালোবাসে, সোনা মা ভালোবাসে, আমি ভেবে শিখে দেয়। শুকনো শুকনো ঝোল ঝোল করলে খেতে ভালো লাগে।
তাড়াহুড়ো করে রান্না করছি, পুচকুটি রয়েছে, পুচকুটে গেল, এখন ওকে খাওয়াবো। এটা হচ্ছে মশলা পটল সয়াবিনের, আর এটা হচ্ছে আম চাটনি, আর ডাল হয়ে গেছে। ডাল কুচুটা 2 জায়গায় করে আছে, ডাল আর কুচুসা। এটা মশলাটা কষিয়ে মানে এটা জল দিয়ে পটলগুলো ছেড়ে দিয়ে জল টল দিয়ে তারপর দিয়ে পুচকুলো খাওয়াবো। জলটা ফুটবে আমি তখন পুচকুলো খাই না। এই যে ম্যাডাম উঠে গেছেন, ম্যাডামকে খাওয়াতে হবে। এই যে এই যে এই যে এই যে দেখো দেখো দেখো, এই যে এখানে রান্না হচ্ছে। সোনামা আজকে যেহেতু বাড়িতে থাকি না, রান্না হয়ে গেলে অনেক দেরি হবে মা। আপনাদের দাদা কিছু রান্না করে দিয়ে গেল, একটু ফলো করে দিয়ে গেল, করে দিয়ে বেরিয়ে গেছে কাজে। আর আমি করছি, হ্যাঁ বুড়োকে ডাল ভাজাতে খাওয়াবো। ডাল হয়ে গেছে, ডাল দিয়ে খাবো। এই হলুদ কটু ফেলবো না, টিভি চালাবে না। আমটা বলে গেছে সামান্য একটু জল দিয়ে তবে ছিঁড়ে দিল ওর মধ্যে। বাচ্চা কাচ্চা নিয়ে দুজনে হয়তো ছোটো ছোটো, এদিকে ওর পড়াশোনা দেখাতে হয়, এদিকে আবার পুচকুটাকে তাদের একটু হেল্প করা বললে হয়ে যায় কাজগুলো। তাড়াতাড়ি যেটুকু আমি বাড়িতে থাকে করে দিয়ে যায়, যা পারে করে দিয়ে যায় কাজ, নাহলে আমার খুব সমস্যা হতো। এই যে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এটা সবজি এটা করেছি বুঝতে দিয়ে, আর পটল ভাজি, সমস্ত রান্নাবান্না কমপ্লিট। ভাত টাতগুলো হয়ে গেছে এবং গ্যাস ট্যাসগুলো বুঝলে মোটামুটি কমপ্লিট হয়ে কাজ। এই যে এদিকে একদিকে ছাপিয়েছি ভাত গল্প করবো। আর আজকে এতগুলো এই যে পাঁপড় হয়েছে, এত রান্নাবান্না করছি, কারণ দিদিভাই বাড়িতে নেই, দাদাভাইয়ের জন্য খাবার দেবো, মেয়ের জন্য খাবার দেবো, তার জন্য ভাতটা যে দুবার করে করবো। একবার আমি এদেরটা করছিলাম, আমাদেরটা করি। আমি পাঁপড় ভাজলাম, পুষ্টিকে খাইয়ে নিই, এবার বুঝবে খাই না। এই যে স্নান টান করে সোনা পড়তে বসেছে। ওগুলো খাচ্ছিস? দিয়ে দিলাম তো, ওরকম পড়ে আছে, খা। আমার রান্নাবান্না কমপ্লিট, ঘড়িতে 1:30 বাজে। গ্যাসটা মুছে পরিষ্কার করে ফেললাম। আর যে হ্যাঁ দেখেছ আমি কাজ কমাবো কি করে, আমার কাজ বাড়াচ্ছে। ওর সিন দেখো, 2 হাতে 2টো ঝুড়ি রয়েছে, হ্যাঁ ওর মধ্যে হাত ঢুকাচ্ছে, আগিয়ে যাচ্ছে। ওই দেখো সিন, খেলা পেয়েছে ওটাকে খেলা পেয়েছে। আমি দিচ্ছি সোনামাকে খেতে, আর ওই ভাগে কি করছে দেখো। সোনামার খাবার পাড়া হয়েছে। মামাম তুই নিচে বসে খাবি, উপরে যাবি না। না এই যে সমস্ত সবজি খেতে হবে কিন্তু। পাপড় দিয়েছি, থালির মতো হয়ে গেছে, খাও। বলছে এটা পুরো থালির মতো হয়ে গেছে। কি আছে আপনার, কি আছে বসেন। 5:20 বাজে, বলতে আমি সোনার আলমারিটা ফাঁকা করতে বসেছি। ওর এত জামা কাপড় হয়ে গেছে, সব বাতিল করবো, যেগুলো পরে না সেগুলো বাতিল করবো। গা জামা করে এগুলো বাতিল করেছি, আবার সব ছোট হয়ে গেছে। এখন যেগুলো নতুন সব কেনা হয়েছে সেগুলো আলমারির মধ্যে ঢুকাবো। এখান থেকে স্কুল ড্রেস দিয়ে সব বাতিল করবো, যেগুলো ওর গায়ে হবে না। প্রত্যেকবার এক বছর যাবো সেদিকে পুচকুর আলমারি ফাঁকা করে সব বাতিল করলাম। এক দাদা স্টোর রুমের পিছনে রেখে আসলাম, আবার আজকে অটোটা বাতিল করছি। এখন বসে বসে আলমারি গোছাবো, তারপরে যে সোফার উপর জামা কাপড়ের কাজ আছে ওইগুলো সব বাজ করবো। এক দাদা জামা কাপড় 2 দিন কাঁচা হয়েছে সমস্ত কিছু, এখন ওইগুলো ভাজ করবো, তারপরে সন্ধ্যা করবো।
দেখো আলমারিটা কত ফাঁকা হলো। এখন এর মধ্যে জামা কাপড় যাবে, যেহেতু ওখানে কিছু আছে সোফার উপরে, সেটা কাজ করার নেই। আর শীতের জিনিসে আর ভরা চলে গেছে, শীতের জিনিস কত জড়ো হয়েছিল। এখন এইগুলো কেচে গেছে, কিছু তুলতে হবে, কিছু অনেক তোলা হয়ে গেছে, কিছুটা বাকি আছে। আর কিছু বাতিলও আছে, এইগুলো তো সব বাতিল। এখানে যা জামা কাপড় আছে সব বাতিল। এখন এগুলো গোছাবো। এই যে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। সোনামা পড়ে আসলো, এখন পুচকুকে নিয়ে আছে। পুচকুর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি করছি সোনামার জন্য রুটি। রুটি খাবে তো? রুটি খাবে তো? আচ্ছা, তুমি টিভি দেখছো? এই যে রান্নাঘরে চলে এসেছি। 4টে রুটি করবো। তোমাদের দাদাও খেয়ে যায়নি, কারণ কাজ করছিলাম তো আমি আর পারিনি তখন করে দিতে। দেখো আমার পুকি হাঁটু হাঁটু পাপা করছে, পুচকু হাঁটু হাঁটি পাপা করছে। এই যে আস্তে আস্তে 2 হাত দে মা, ধরো 2 হাত দিয়ে ধরো। হ্যাঁ, এই যে হাঁটি হাঁটি পাপা। এই যে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো আসো। দিদিভাইয়ের হাত ধরে হাঁটি হাঁটি পাপা করছে। আমি এদিকে ভাজি রুটি। এই যে জামা এখানে গরম, ফ্যানের নিচে নিয়ে যা। দেখো এই যে ম্যাডাম এখন খাচ্ছেন রুটির সাথে। কে পাপড় ভাজা খায়? কি খাচ্ছিস? কি নিয়েছিস দেখি? ডাটা চচ্চড়ি আর সয়াবিন আলু পটল। খাও, ভালো লাগছে? মানে রান্নাগুলো সব ভালো হয়েছে না? এটা নিরামিষ রান্না, কিন্তু খেতে খুব ভালো হয়েছে সব কটা। 9:52 বাজে। আমাদের ডিনার অনেকক্ষণ আগে সবার কমপ্লিট হয়ে গেছে। সোনামা পড়ছে, এখানে অঙ্ক করছে। তোমার কালকে রোববার, ওর আবার চাপ আছে কালকে। স্যার আসবে, পড়বো 3টে স্যার আছে। আবার যেদিন গানের ম্যাম আসে সেদিনকে তো 4টে হয়ে যায়। গানের ম্যাম নেই যেহেতু আসছে না। গানের ম্যাম শান্তিনিকেতনে আছে। শান্তিনি বিশ্বভারতীতে মিউজিক নিয়ে পড়াশোনা করে। এতক্ষণে ম্যাডাম ঘুমালেন, বিছানা পেয়ে রেডি করে দিলাম। তো এখন আমি ফার্স্টে শোবো। আর এই ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকের মতো এইটুকু। ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে। করে দিন। টাটা, বাই বাই, গুড নাইট।